হরে কৃষ্ণ। রঙের উৎসব, খুশির বৃষ্টি, ভক্তি আর উল্লাসে ভরা এমন এক মুহূর্ত যাকে সম্পূর্ণ ভারতে ধুমধাম করে পালন করা হয়। সম্পূর্ণ বিশ্বে এটিকে প্রেমপূর্বক পালন করা হয়। আমরা কথা বলছি হোলি মহোৎসব নিয়ে। এইবারের হোলি একটি বিশেষ সংযোগ আনছে, যার মধ্যে কিছু বিশেষ শুভযোগ আর অনুকূল গ্রহস্থিতি তৈরি হতে চলেছে। হোলি উৎসব হিন্দু সম্প্রদায়ের সমস্ত উৎসবের মধ্যে একটি। হোলি উৎসবের গুরুত্বপূর্ণ অংশ হল হোলিকা দহন। এই ফাল্গুন মাসের পূর্ণিমায় পালন করা হয়, তথা এর পরের দিন রং আবিরের হোলি হয়। অন্যান্য হিন্দু উৎসবের মতো হোলিও খারাপের ওপর ভালোর জয়ের প্রতীক। আমরা প্রতি বছর খুব বড় করে রং দিয়ে হোলি উৎসব পালন করি, আর একদিন আগে মুখ্য হোলির উৎসব পালন করা হয়, যাকে বলা হয় হোলিকা দহন, যেখানে রাতে হোলিকা দহন হয় আর রাতে ধুমধাম করে হোলিকা দহন করা হয়। প্রতিটা উৎসবের পেছনে একটি কাহিনী আছে, যা ধার্মিক মান্যতার ওপর নির্মিত হয়। হোলি উৎসবের পেছনেও একটি এমন কাহিনী আছে। এর কাহিনী সত্যযুগে এক দৈত্যরাজ হিরণ্যকশিপুর ও তার পুত্র ভক্ত প্রহ্লাদকে নিয়ে সম্পর্কিত। মহর্ষি কশ্যপের স্ত্রী দক্ষপুত্রী দিতির গর্ভে দুটি মহান পরাক্রমী বালকের জন্ম হয়েছিল। এর মধ্যে বড় পুত্রের নাম ছিল হিরণ্যকশ্যপ আর ছোট পুত্রের নাম হিরণ্যক্ষ ছিল। দুজন ভাইয়ের মধ্যে বড়ই প্রীতি ছিল। দুজনেই মহান বলশালী ও মহাপরাক্রমী আর আত্মবল সম্পন্ন ছিল। দুজন ভাই দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গে অধিকার করে নিয়েছিল। একসময় হিরণ্যক্ষ যখন পৃথিবীকে পাতালে নিয়ে গিয়ে লুকিয়ে দিয়েছিল, তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে পৃথিবীর রক্ষার জন্য হিরণ্যক্ষের বধ করেছিলেন। নিজের প্রিয় ভাই হিরণ্যক্ষের মৃত্যুতে দুঃখী হয়ে হিরণ্যকশ্যপ মহিন্দ্রাচল পর্বতে চলে গেল। সে ভগবান বিষ্ণু দ্বারা নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শ্রী ব্রহ্মার ঘোর তপস্যা করতে লাগল। তখন দেবরাজ ইন্দ্র বললেন, এটাই সঠিক সময় দৈত্যদের পরাস্ত করার। এখন হিরণ্যকশ্যপ নিজের রাজ্যে নেই। অন্যান্য দেবতারা বলল, দেবরাজ ইন্দ্র, তাহলে তো আমরা দৈত্যদের ওপর আক্রমণ করতে পারি। তখন ইন্দ্র আদি দেবতারা হিরণ্যকশ্যপের রাজ্যে আক্রমণ করে তাদেরকে রাজ্যবিহীন করে দিল। দৈত্যগণ এই যুদ্ধে পরাজিত হয়ে পাতাল লোকে পালিয়ে গেল। দেবতারা ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ ইন্দ্র, দৈত্যরা ভয় পেয়ে সবাই পাতাল লোকে লুকিয়ে গেছে, শুধু হিরণ্যকশ্যপের স্ত্রী কয়াধু মহলে আছে। দেবরাজ ইন্দ্র বললেন, হিরণ্যকশ্যপের স্ত্রী কয়াধুকে বন্দি করে নাও। দেবরাজ ইন্দ্র হিরণ্যকশ্যপের মহলে প্রবেশ করে তার স্ত্রী কয়াধুকে বন্দি বানিয়ে নিলেন। কয়াধু বললেন, আমাকে ছেড়ে দিন দেবরাজ ইন্দ্র, আমি গর্ভবতী। দেবরাজ ইন্দ্র বললেন, না, আমি এক দৈত্যের স্ত্রীকে এইভাবে ছেড়ে দিতে পারি না। এটি সমস্ত দেবতাদের জন্য হানিকারক হতে পারে। দেবরাজ ইন্দ্র কয়াধুকে বন্দি বানিয়ে নিয়ে যেতে লাগলেন। তখনই পথে যেতে যেতে তাদের মহর্ষি নারদের সাথে দেখা হলো। কয়াধু বললেন, কেউ বাঁচাও, আমাকে রক্ষা করো। নারদমুনি বললেন, নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র, কয়াধুকে কোথায় নিয়ে যাচ্ছেন? দেবরাজ ইন্দ্র বললেন, মহর্ষি নারদ, ওনার গর্ভে হিরণ্যকশ্যপের অংশ আছে। সে যদি জীবিত থাকে তাহলে আর একটা দৈত্য জন্ম নেবে। আমি এটা কখনোই হতে দেব না। নারদমুনি বললেন, না দেবরাজ ইন্দ্র, কয়াধুর গর্ভে পালিত শিশু আগামী সময়ে ভগবান বিষ্ণুর পরম ভক্ত হবে। তাকে মারা আপনার শক্তির বাইরে, তাই ওনাকে ছেড়ে দিন। নারদমুনির কথা রেখে ইন্দ্রদেব কয়াধুকে ছেড়ে দিলেন আর নিজের ইন্দ্রলোকে ফিরে গেলেন। নারদমুনি কয়াধুকে নিজের আশ্রমে নিয়ে এলেন আর বললেন, আপনি এখানে নিশ্চিন্তে থাকুন। যতক্ষণ না আপনার স্বামী হিরণ্যকশ্যপ নিজের তপস্যা করে ফিরে আসছে, ততক্ষণ আপনি এখানেই থাকুন। কয়াধু বললেন, হে দেবর্ষি নারদ, আপনি আমার এবং আমার গর্ভের সন্তানকে রক্ষা করলেন। আমি সর্বদা আপনার কৃতজ্ঞ থাকব। কয়াধু আশ্রমে নারদমুনির ভগবান বিষ্ণু সমন্বীয় ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বচন শুনে শুনে সুখপূর্ব থাকতে লাগল, যার প্রভাব তার গর্ভে পালিত শিশুর উপর পড়ল। ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ
কয়াধু ও তার গর্ভে সন্তানের কানে সর্বদা পড়ত। ধীরে ধীরে সময় কাটল, আর কয়াধু একটি পুত্রের জন্ম দিল, যার নাম প্রহল্লাদ রাখা হলো। অন্যদিকে হিরণ্যকশ্যপের তপস্যা পূর্ণ হয়ে গিয়েছিল। শ্রী ব্রহ্মার কাছ থেকে বরদান পাওয়ার পর হিরণ্যকশ্যপের নিজের ওপর অহংকার হয়ে গেল, আর সে 3টি লোকে অত্যাচার করা আরম্ভ করল। কিছু সময় পর কয়াধু প্রহল্লাদকে নিয়ে মহলে ফিরে এলো। ভক্ত প্রহল্লাদ শিক্ষা গ্রহণ করতে গিয়েও শ্রীহরির নাম জপ করতেন। যখন এই কথাটি হিরণ্যকশ্যপ জানতে পারল, তখন সে রেগে গেল। হিরণ্যকশ্যপ বললেন, ও অত্যন্ত দুরাত্মা, ওকে হত্যা করে দাও। ওর বেঁচে থেকে কোনো লাভ নেই, কারণ এই শত্রু নিজের কুলকেই ধ্বংস করবে। কয়াধু বললেন, না না স্বামী, এমন করবেন না, আমার সন্তানকে ছেড়ে দিন, ও আমার পুত্র। হিরণ্যকশ্যপের সৈন্যরা প্রহল্লাদকে অনেকভাবে মারতে চেষ্টা করল, কিন্তু তাদের সমস্ত প্রয়াস শ্রীহরির কৃপায় নষ্ট হয়ে যেত। হিরণ্যকশ্যপ প্রহল্লাদের হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছিল, বিষাক্ত সাপের সামনে ছেড়ে দিয়েছিল, আর পর্বতের চূড়া থেকে ফেলে দিয়েছিল। কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রহল্লাদের কিছুই হয়নি। বিষ মিশ্রিত ভোজন খাওয়ার পরেও প্রহল্লাদের ওপর বিষক্রিয়ার প্রভাব পড়েনি। প্রহল্লাদকে মারার সমস্ত প্রকার প্রয়াস বিফল হয়ে গিয়েছিল। একদিন হিরণ্যকশ্যপ এই চিন্তায় ডুবেছিল। তখন তার বোন হোলিকা তার কাছে এলো আর বলল, ভাই, আমি এমন মহান বলশালী রাজাকে চিন্তায় ডুবে থাকতে দেখতে পারবো না। আপনাকে আপনার সমস্ত চিন্তা থেকে মুক্ত দেওয়ার জন্য আমি একটা প্রস্তাব এনেছি। হিরণ্যকশ্যপ বলল, কেমন প্রস্তাব হোলিকা? আমার তো সব থেকে বড় চিন্তা ওই বিষ্ণুভক্ত প্রহল্লাদকে নিয়ে। আমি তো শুধু ওকে মৃত্যুদণ্ড দিতে চাই, তারপরেই আমার সমস্ত চিন্তা দূর হবে। হোলিকা বলল, হ্যাঁ ভাই, আমার কাছে একটি উপায় আছে, যার দ্বারা আপনি প্রহল্লাদকে মারতে পারবেন। ভাই, আপনি তো জানেন আমার ভগবান ব্রহ্মার থেকে বরদান আছে, অগ্নি আমার কিছুই করতে পারবে না। যদি আমি প্রহল্লাদকে নিজের কোলে বসিয়ে আগুনে বসে যাই, অর্থাৎ সৈন্যদের সাহায্যে একটি বড় জায়গায় চিতা জ্বালানো হোক, আর সেই অগ্নিতে প্রহল্লাদকে কোলে নিয়ে আমি বসে পড়ব। আমি ওকে শক্ত করে ধরে রাখব, যাতে ও অগ্নি থেকে বেরিয়ে পালাতে না পারে, আর ওই অগ্নির চিতায় ভস্ম হয়ে যায়। এরপর প্রহল্লাদ আগুনে জ্বলে ভস্ম হয়ে যাবে, আর আপনার পথের কাঁটাও সরে যাবে। হিরণ্যকশ্যপ বললেন, অতি উত্তম বোন হোলিকা, অতি উত্তম। এরপর হিরণ্যকশ্যপ তার সৈন্যদের আদেশ দিলেন। কিছু সময়ের মধ্যেই একটি বড় জায়গাতে অনেক কাঠ ঘাস জড়ো করা হলো। তার মাঝখানে হোলিকা প্রহল্লাদকে কোলে নিয়ে বসে পড়ল। এরপর হিরণ্যকশ্যপের আদেশ অনুসারে সৈন্যরা চিতায় আগুন লাগালো। আগুন লাগার পরে প্রহল্লাদ প্রতিবারের মতো ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করতে লাগলো। ধীরে ধীরে আগুনের তাপ তাদের কাছ পর্যন্ত যেতে লাগলো। হোলিকা আগুনে ধীরে ধীরে তাপ অনুভব করতে লাগলো। সে আশ্চর্য হয়ে গিয়েছিল যে এর পূর্বে অগ্নি কখনোই তাকে এমন অনুভব করায়নি। হোলিকা এরকম ভাবতে ভাবতে অগ্নি তাদের কাছে পৌঁছে গেল, আর হোলিকার শরীর সেই অগ্নি দ্বারা জ্বলতে লাগলো। প্রহল্লাদ সেখানে নিশ্চিন্তভাবে বসে শ্রী বিষ্ণুর নাম জপ করছিলেন। হোলিকার এইসব দেখে অনেক রাগ হলো। সে চিৎকার করে ভগবান ব্রহ্মার দেওয়া বরদানকে মিথ্যা বলতে লাগলো। হোলিকা বলল, ছলনা, আমার সাথে ছলনা হয়েছে। ভগবান ব্রহ্মার বরদান মিথ্যা, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। হোলিকার কথা শুনে শ্রী ব্রহ্মা সেখানে উপস্থিত হলেন আর বললেন, হোলিকা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ। এই বরদান দেওয়ার সময় আমি তোমাকে বলেছিলাম এটা তখনই প্রভাব ফেলবে যখন তুমি এটিকে নিজের রক্ষার কাজে বা অন্যদের ভালো করার কাজে ব্যবহার করবে। কিন্তু তোমার হাত দিয়ে এই বরদানের দুর্ব্যবহার হয়েছে। তুমি এই বরদান দ্বারা নির্দোষ বালককে হত্যা করার দুঃসাহস করেছ, তাই তুমি তোমার কর্মফল প্রাপ্ত করছো। এসব বলে ভগবান ব্রহ্মা অন্তর্ধান হয়ে গেলেন। ওই অগ্নি অত্যন্ত বিশাল ছিল, আর হোলিকা চেয়েও সেই অগ্নি থেকে বেরিয়ে আসতে পারছিল না। প্রহল্লাদের রক্ষা স্বয়ং নারায়ণ করছিলেন, তাই তার কিছুই হয়নি। বাইরে থেকে হিরণ্যকশ্যপ ও তার সৈন্যরা হোলিকার চিৎকার শুনতে পাচ্ছিল, কিন্তু কেউ হোলিকাকে বাঁচাতে পারেনি। দেখতে দেখতে হোলিকার শরীর ওই অগ্নিতে জ্বলে ভস্ম হয়ে গেল, আর ভক্ত প্রহল্লাদ সকৌশল বাইরে বেরিয়ে এলেন। প্রহল্লাদ বললেন, প্রণাম পিতাশ্রী, জয় শ্রীহরি।
হিরণ্যকশ্যপ বললেন, দুষ্টু তুমি নির্লজ্জ পাপী, আমার সামনে দাঁড়িয়ে তুমি ওই হরিনাম করছো? যে হরির বলের সাহসে তুমি এমন কথা বলো, তোমার সেই ঈশ্বর কোথায়? ভক্ত প্রহ্লাদ বললেন, পিতাশ্রী, শ্রীহরি তো সব জায়গায় আছেন। হিরণ্যকশ্যপ বললেন, তাহলে ও কি এই মহলের মধ্যেও আছে? ভক্ত প্রহ্লাদ বললেন, হ্যাঁ পিতাশ্রী, তিনি এই মহলেও আছেন। হিরণ্যকশ্যপ বললেন, তোমার ওই বিষ্ণু এই স্তম্ভের মধ্যেও আছে? ভক্ত প্রহ্লাদ বললেন, হ্যাঁ পিতাশ্রী, আমি তো আমার প্রভুকে স্তম্ভের মধ্যে দেখতে পাচ্ছি। হিরণ্যকশ্যপ বললেন, এই বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে আমি স্তম্ভের মধ্যেই বেঁধে দেব, দেখব কিভাবে ওর ভগবান ওকে বাঁচাতে আসে। তখনই মাতা কয়াধু দৌড়ে এলেন এবং হিরণ্যকশ্যপের কাছে বিনতি করতে লাগলেন। কয়াধু বললেন, স্বামী, ও বালক, ওকে মেরো না, আমি আপনার কাছে বিনীত করছি, আমার পুত্রকে ছেড়ে দিন। হিরণ্যকশিপু বললেন, না, এমন হবে না, যদি ওর হরি ওকে বাঁচাতে চায় তাহলে এই স্তম্ভের মধ্যে থেকে বেরিয়ে আসুক। প্রহ্লাদ চোখ বন্ধ করে ভগবান শ্রী হরির নাম জপ করছিলেন। এসব দেখে ক্রোধান্বিত হিরণ্যকশ্যপ নিজেকে শান্ত রাখতে পারলেন না, আর সে তার সমস্ত বল দিয়ে ওই স্তম্ভের ওপর আঘাত করল। সেই সময় ওই স্তম্ভ থেকে একটি বিচিত্র প্রাণী বেরিয়ে এলো, যার অর্ধেক শরীর সিংহ আর অর্ধেক শরীর মানুষের ছিল। এসব দেখে মহলে উপস্থিত সবাই ঘাবড়ে গেল। এটি ছিল ভগবান শ্রী হরির নৃসিংহ অবতার। ওনার রূপ বড়ই ভয়ঙ্কর ছিল। ওনার দুটি লাল লাল চোখ ছিল, বড় দাড়ি ছিল, আর তিনি ভয়ঙ্কর শব্দ দ্বারা গর্জন করছিল। ওনার নিকটে যাওয়ার সাহস কারোর হচ্ছিল না। এসব দেখে হিরণ্যকশ্যপ তার গোদা নিয়ে নৃসিংহদেবের ওপর আক্রমণ করল। এরপর হিরণ্যকশ্যপ ও ভগবান নৃসিংহদেবের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো। তারপর ভগবান নৃসিংহদেব হিরণ্যকশ্যপকে দুহাত দিয়ে ধরে উঠোনের মাঝখানে নিয়ে গিয়ে নিজের কোলের ওপর রাখলেন আর বললেন, হে হিরণ্যকশ্যপ, শ্রী ব্রহ্মার বরদানের সম্মান করে আমি তোমার বধ করছি। এখন না দিন না রাত, এখন সন্ধ্যাবেলা, না ঘরের বাইরে না ঘরের ভেতরে। আমি তোমাকে উঠোনে বধ করব, মাটিতে নয়, আকাশেও নয়। আমি তোমাকে আমার কোলে রেখে বধ করব। আমি মানুষও নই, পশুও নই। আমার অর্ধেক শরীর মানুষের আর অর্ধেক শরীর পশুর। আমি তোমাকে কোনো অস্ত্রশস্ত্র দিয়ে নয়, নিজের নখ দিয়ে তোমার বধ করব। এসব বলার পর নৃসিংহদেব নিজের নখ দিয়েই হিরণ্যকশ্যপের বুক চিরে তাকে পৃথিবীতে ছুঁড়ে দিলেন। এরপর নৃসিংহদেব ওখানে উপস্থিত অন্যান্য দৈত্য ও রাক্ষসদের বধ করলেন। ভগবান নৃসিংহদেবের ক্রোধ বেড়েই যাচ্ছিল। তিনি হিরণ্যকশ্যপের সিংহাসনে বসেছিলেন। ওনার ক্রোধান্বিত মুখ দেখে কেউ ওনার নিকটে গিয়ে ওনাকে প্রসন্ন করার সাহস পাচ্ছিল না। দেবতাদের আগ্রহ করার পর মা লক্ষ্মী ওনার সামনে উপস্থিত হলেন, আর ভগবানের উগ্র রূপ দেখে তিনি ওই ভয় থেকে ভীত হলেন। তখন শ্রী ব্রহ্মা প্রহ্লাদকে বললেন, হে প্রহ্লাদ, তুমিই ভগবান নৃসিংহকে শান্ত করতে পারবে, যাও, ওনার নিকট যাও। ভক্ত প্রহ্লাদ ভগবান নৃসিংহের নিকটে গিয়ে হাত জড়ো করে ওনার চরণে বসে পড়লেন আর ভগবান নৃসিংহের ক্রোধকে শান্ত করলেন। তারপর ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে ভালোবাসতে লাগলেন, আর প্রহ্লাদের আগ্রহে তিনি ভগবান বিষ্ণু রূপে এলেন। ভগবান বিষ্ণু প্রহ্লাদকে আশীর্বাদ প্রদান করে অন্তর্ধান হয়ে গেলেন। তখন থেকে ওই দিনকে হোলিকা দহন পালন করা হয়, আর পরের দিন রং দ্বারা হোলি খেলা হয়। তো প্রিয় ভক্তগণ, এবার চলুন জানা যাক এই বছর হোলি কবে আসবে। আজ আমি আপনাদের বলবো 2025 সালে হোলি কবে আসছে, হোলিকা দহনের সময়সূচি কী, আর কি কি শুভ সংযোগ তৈরি হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার অজানা না থাকে। এবছর হোলির পর্ব আসছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবারে। এই দিনটিকে ছোটি হোলিও বলা হয়, অর্থাৎ এই দিনে হোলিকা দহন করা হবে। আর রঙের হোলি হবে 14ই মার্চ 2025 শুক্রবার। সুতরাং 13ই মার্চ অধর্মের অবসানের প্রতীক হোলিকা দহন অনুষ্ঠিত হবে, আর 14ই মার্চে রঙের উৎসব স্বরূপ হোলি পালন করা হবে। কিন্তু কোনো কাজের শুভ আরম্ভ নির্দিষ্ট সময়ে হয়। চলুন এবার জানা যাক হোলিকা দহনের শুভ মুহূর্ত কী। হোলিকা দহন 13ই মার্চ
2025 বৃহস্পতিবারে করা হবে। এই দিন সকাল 10:35 পর্যন্ত চতুর্দশী তিথি থাকবে, আর এরপর পূর্ণিমা তিথি শুরু হবে। তাই এই দিন হোলিকা দহন করা হবে। হোলিকা দহনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো শুভ মুহূর্তে অগ্নি প্রজ্বলিত করা। কারণ যদি ভুল সময়ে হোলিকা দহন করা হয় তাহলে তার নেতিবাচক প্রভাব পড়বে। এই বছর হোলিকা দহনের শুভ সময় হলো 13ই মার্চ 2025 বৃহস্পতিবার রাত্রি 11:26 থেকে রাত্রি 12:30 পর্যন্ত, মানে 1 ঘন্টা 4 মিনিট সময় পাওয়া যাচ্ছে। এইবার পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ 2025 সকাল 10:35, আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14ই মার্চ 2025 দুপুর 12:23। আপনারা জানলে অবাক হবেন যে হোলিকা দহন কখনোই ভদ্রাকালে করা যায় না। আর এইবার ভদ্রাকালের পুঞ্জ সময় সন্ধ্যা 6:57 থেকে 8:14 পর্যন্ত, আর ভদ্রাকালের মুখ্য সময় হলো রাত্রি 8:14 থেকে রাত্রি 10:22 পর্যন্ত। তাই হোলিকা দহনের সময় রাত্রি 10:22 পরেই রাখা যাবে। এই সময়ের পূর্বে হোলিকা দহন করা যায় না। হোলিকা দহন আপনি আপনার স্থানীয় পরম্পরা অনুযায়ী করতে পারেন। এছাড়াও কাঠ এবং ঘাস জড়ো করে সেটিকে হোলিকা রূপে সাজাতে পারেন। সন্ধ্যার সময় এই রকম সম্পূর্ণ সাজানো হওয়ার পর হোলিকার চারিদিকে কাঁচা তুলো সুতো 7 বার মুড়িয়ে দিতে হবে, আর বিধিপূর্বক পূজা করতে হবে। তার মধ্যে হলুদ, অক্ষত চন্দন, নারকেল, আখ এতে নিবেদন করতে হবে। ঘরের সমস্ত সদস্যদের সঙ্গে মিলে যোগ্য সময়ে হোলিকার পরিক্রমা করুন, আর নিজের জীবন থেকে সর্বপ্রকারের নেতিবাচক অশুভতা দূর করে এমন প্রার্থনা করুন। হোলির আসল আনন্দ রঙের উৎসবে হয়, আর এই রং উৎসব খেলা হবে 14ই মার্চ 2025 শুক্রবার। সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত সময় হোলি খেলার জন্য শ্রেষ্ঠ মানা হয়। এই দিন ব্রজে রাধাকৃষ্ণের লীলা শ্রবণ করা হয়। রঙের প্রয়োগে জীবনে উদাসীনতা আর নেতিবাচক ঊর্জা দূর হয়। এইবার হোলির দিন কিছু বিশেষ সংযোগ ঘটছে, যেমন শিববাস যোগ, উত্তরা ফাল্গুনী নক্ষত্র আসছে, আর বব এবং বালব করণও তৈরি হচ্ছে, যা মানসিক শান্তি আর আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ মানা হয়। তো আশা করব এবার হোলির পর্ব আপনি আপনার পরিবারের সাথে, মিত্রদের সাথে ভালো করে ধুমধাম করে পালন করবেন। হোলির দিনই গৌর পূর্ণিমা মহোৎসব পালন করা হয়। গৌর পূর্ণিমা অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার ছিলেন। এই দিন আজ থেকে প্রায় 500 বছর আগে ওনার আবির্ভাব এই পৃথিবীতে হয়েছিল। তাই এই উৎসবকে গৌর পূর্ণিমা মহোৎসব নামে জানা যায়। যদি আপনার বাড়ির কাছে কোনো ইস্কন মন্দির থাকে, সেখানে গিয়ে আপনি গৌর পূর্ণিমা মহোৎসব পালন করতে পারেন। এই দিন বিশেষ রূপে ভগবানের সাথে পুষ্পের হোলি খেলা হয়। গৌর পূর্ণিমা মহোৎসবে আমাদের একটি কথা মনে করায় যে বাস্তবিক হোলির রং ভক্তির হওয়া উচিত। আর যখন ভক্তির রং গায়ে লাগবে তখন মানুষ এই ভৌতিক সংসার আর জন্মমৃত্যুর চক্র থেকে সর্বদার জন্য মুক্ত হয়ে নিজের বাস্তবিক ঘর অর্থাৎ গোলক বৃন্দাবন যেতে পারবে। এই বছর 14ই মার্চ শুক্রবার হোলি উৎসবের দিনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে, যা ভারত ও বাংলাদেশে অদৃশ্য থাকবে। হোলি উৎসব, দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমার দিন হচ্ছে এই চন্দ্রগ্রহণ, যা কিছু কিছু দেশ যেমন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, রাশিয়ার পূর্বাঞ্চল, নিউজিল্যান্ড সহ আরও কিছু দেশে দৃশ্যমান হবে। এখন ভারত ও বাংলাদেশে কখন চন্দ্রগ্রহণ শুরু হবে তার সময়সূচি প্রদান করছি। ভারতের চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল 10:39, গ্রহণ সমাপ্তি দুপুর 2:18, উপচ্ছায়া স্পর্শ সকাল 9:26, উপচ্ছায়া মোক্ষ বিকেল 3:32। এই গ্রহণ ভারতে অদৃশ্য থাকায় মূল গ্রহণের সময় 10:39 থেকে 2:18 অর্থাৎ 3 ঘন্টা 39 মিনিট পালন করলেই হবে। বাংলাদেশে গ্রহণ শুরু হবে সকাল 11:09, গ্রহণ সমাপ্তি দুপুর 2:48, উপচ্ছায়া স্পর্শ হবে সকাল 9:56, উপচ্ছায়া মোক্ষ বিকেল 4:02। এই গ্রহণ বাংলাদেশে অদৃশ্য থাকায় মূল গ্রহণে 3 ঘন্টা 39 মিনিট পালন করলেই হবে।
গ্রহণের সময় বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, রাধাকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পঠন করবেন, ভগবানের সেবা পুজো করবেন। এই দিন গৌর পূর্ণিমা থাকায় ভগবানের অভিষেক করবেন। ভগবান সমনীয় যা কিছু কর্ম গ্রহণ চলাকালীন করতে পারবেন, গ্রহণের শেষে স্নান করতে পারেন, শুদ্ধ ব্রাহ্মণদের দান করতে পারেন। তো এটাই ছিল হোলি সমন্বীয় যাবতীয় তথ্য। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এটিকে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিন। আর হ্যাঁ, এরকম নতুন নতুন তথ্য আরোহণের জন্য আমাদের চ্যানেল রাধাকৃষ্ণকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিওর প্রতিটি নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম যেতে পারে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।